ना जात ना धर्म, डर जरा सा भी नहीं। গত 27 সেপ্টেম্বর রিলিজ হয়ে গেল সাউথ সুপারস্টার জুনিয়র এনটিআর এর নতুন মুভি দেবরার পার্ট 1। তার আগের মুভি আর এর মতোই বেশ হাইপ তোলা এই মুভির গল্প থাকছে এই ভিডিওতে। তাই দেবরার পুরো গল্প জানতে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। মূল ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটন প্রেস করতে ভুলে যাবেন না। তো চলুন মূল ভিডিও যাওয়া যাক। গল্প শুরু হয় মুম্বাই শহর থেকে, যেখানে পুলিশের হেডকোয়ার্টারে একটা মিটিং চলছিল। মিটিংয়ে একজন মিনিস্টার আইপিএস অফিসারদের উদ্দেশ্যে বলছিলেন, আমাদের দেশে বড় দুইজন টেররিস্ট তৈরি হয়েছে, যে দুইজনের নাম দয়া এবং জ্যোতি, যারা দুইজন ভাই। এই দুই ভাইয়ের মধ্যে দয়া দেশের বাইরে থাকে এবং জ্যোতি দেশের ভেতর থেকে অপারেট করে। সর্বশেষ খবর হলো আরব দেশ থেকে দুইজন বড় ফান্ডিং পেয়েছে। এই জন্য আমাদের দেশে ইন্টেলিজেন্স এটা বলেছে যে এই দুজন জঙ্গি অবৈধভাবে আমাদের দেশে বোমা, গুলি, পিস্তল, ড্রাগস ইত্যাদি নিয়ে আসতে পারে। যদিও এরা এর আগেও অবৈধভাবে এসব জিনিস আমাদের দেশে আনতো, তবে এখন সেটা আরো বেশি পরিমাণে আমদানি করছে। তাই মন্ত্রী সাহেব সকল আইপিএস অফিসারদের বলেন যে যে কোনো ভাবেই হোক আমাদের এই জঙ্গিদের আটকাতে হবে। এই জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট মিলে এই কেসটা হ্যান্ডেল করার জন্য একজন অফিসারকে নিয়োগ করে। অফিসার চরিত্রে অভিনয় করেছে দক্ষিণী অভিনেতা অজয়। অফিসার দ্রুত নিজেদের টিম তৈরি করে এবং দ্রুত এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তদন্ত করতে গিয়ে সে আইপিএস অফিসারের টিমের কাছে ধরা পড়ে একজন লোক। টর্চারের কারণে সে স্বীকার করে সে জ্যোতির লোক এবং সে এটাও বলে যে বিগত 3 মাস ধরে সে দয়া এবং জ্যোতিকে দেখেনি। তখন আইপিএস অফিসার সেই লোককে জিজ্ঞাসা করে তারা কিভাবে এই অবৈধ অস্ত্র এই দেশে নিয়ে আসে, কেননা সমুদ্র পথে তো কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা থাকে। তখন সে বলে কোস্ট গার্ড চেক করার আগে তারা মালপত্র কন্টেইনার জাহাজ থেকে পানিতে ফেলে দেয়। সেই কন্টেইনার গুলো রত্নাগিরি নামে একটি জায়গায় সেখানকার গ্রামবাসীদের সহায়তায় সংগ্রহ করা হয়। আর এসব কাজে পরিদর্শন দেয় সেখানকার ডিএসপি তুলসী। সেই তুলসী চরিত্রে অভিনয় করেছে অভিমন্যু সিং। গ্রামবাসীকে অবৈধ অস্ত্র সংগ্রহে নেতৃত্ব দেয় ভাইরবা। ভাইরব চরিত্রে অভিনয় করেছে সাইব আলী খান। তারপর দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার ভাইরবার সাথে একজন স্মাগলার পুলিশে দেখা করে। ভাইরবাকে অফিসার অবৈধ অস্ত্র চালান এনে যেতে বললে সে বলে এখন সে আর এসব কাজ করে না। তাকে জোর করলে পুলিশ অফিসারকে এবং তার টিমকে ভাইরবা মেরে তাড়িয়ে দেয়। এরপর আইপিএস অফিসারের সাথে সিঙ্গাপা, যিনি প্রকাশ রাজ নেতৃত্বে অভিনয় করেছে, তার সাথে দেখা হয়। তার মাধ্যমে আইপিএস অফিসার জানতে পারে এক পুরনো কাহিনী, এই গ্রামের কাহিনী। ওই বৃদ্ধা তথা সিঙ্গাপ্পা বলতে শুরু করে, অনেক বছর আগে এখানে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের সৈনিকরা ছিল ভীষণ সাহসী। তারা একের পর এক যুদ্ধে জয়লাভ করে। এমনকি ভারতবর্ষের ইংরেজরা আসলেও তাদের বিরুদ্ধে এই রাজ্যের সৈনিকরা জয়লাভ করে। দেশ থেকে রাজতন্ত্রের বিরুদ্ধে হয়ে গেলে এই রাজ্যের সৈনিকরা এখানে 4টা গ্রাম প্রতিষ্ঠা করে। প্রত্যেক গ্রামে একজন করে লিডার ছিল, কিন্তু সেই গ্রামগুলো অর্থনৈতিক অবস্থা ছিল খুব খারাপ। তাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে থাকে। আর তখন অর্থাৎ আজ থেকে 12 বছর আগে ডিএসপি তুলসী এবং মুরগা এই গ্রামের লোকদের অনেক টাকার লোভ দেখিয়ে এই অবৈধ কাজে নিয়োগ করে। এরপর সিঙ্গাপ্পা দেববার কাহিনী বলতে শুরু করে, যে ছিল এই 4টি গ্রামের একটি গ্রামের লিডার। বাকি 3 গ্রামের লিডার ছিল ভৈরো, কুঞ্জারা এবং আয়াপ্পা। দেবরা ছিল তার 4 লিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, তাই ভৈরো দেবরাকে খুব হিংসা করে। এই 4 গ্রাম মিলে প্রতি বছর একটা পূজার আয়োজন করে, যেটাকে বলে শাস্ত্র পূজা। যে পূজায় গত কয়েক বছর ধরে শ্রেষ্ঠ সৈনিক নির্বাচিত হয় দেবরা। এই কারণে ভৈরো দেবরাকে থেকে জ্বলতো, তবে সে মুখে কখনো প্রকাশ করতো না। আচরণে প্রকাশ করতো সে দেবরার ভালো একজন বন্ধু। তো যাই হোক, এই সময় তাদের কাছে এক নতুন কাজ আসে, তাতে দেবরা নিরাপত্তাজনিত কারণে শুরুতে যেতে অস্বীকৃতি জানায়। পরে অবশ্য বাকি গ্রামের লিডারদের কারণে যেতে রাজি হয়। তবে শেষমেশ দেবরার ভয়কে সত্যিই পরিণত হয়। তারা সবাই কোস্ট গার্ডের কাছে ধরা পড়ে। গ্রেপ্তার হওয়ার পরে সেই কোস্ট গার্ডের একজন অফিসার তাদের অবৈধ
অস্ত্রের কন্টেনার খুলে দেখায় এবং তাদের বোঝায় যে তারা পূর্বের তাদের পূর্বপুরুষ দেশ শ্রমিক ছিল, অথচ তারা দেশের মধ্যে অবৈধ অস্ত্র এনে দেশের ক্ষতি করছে। অফিসার তাদের বলে এসব অবৈধ অস্ত্রে এদেশের সাধারণ মানুষের ক্ষতি করতে ব্যবহার করা হয়। তখন দেবরা বুঝতে পারে তারা আসলে দেশের কতটা ক্ষতি করছে। তখন দেবরা কোচঘাট অবস্থাকে কথা দেয় যে সে এবং তাদের গ্রামের কেউ আর এসব কাজ করবে না। এতে দেবরা এবং আয়াপ্পার গ্রামের সাপোর্ট দিলেও বাকি দুই গ্রাম সাপোর্ট দেয় না এবং তারা অনেক লোক মিলে দেবরাকে মারতে আসে। দেবরা তাদের যথাযথভাবে প্রতিরোধ করে এবং শেষমেশ 4 গ্রামের লোকই অবৈধ কাজ করা থেকে বিরত করতে সমর্থ হয়। আর এতে ভাইরা প্রচন্ড রেগে যায় এবং দেবরাকে হত্যা করার প্ল্যান করে। এর মধ্যে আয়াপ্পার বোনের বিয়ে ঠিক হয়। তো প্ল্যান হয় যে আয়াপ্পার বোনের বিয়েতেই হত্যা করা হবে দেবরাকে। ভৈরব দেবরাকে অনেক মদ পান করিয়ে দুর্বল করে দেয়। ভৈরব কুঞ্জারা গ্রামের অনেক লোক মিলে দেবরাকে মারার চেষ্টা করে, তবে সেই রাতে নেশাগ্রস্ত দেবরার কাছেও হেরে যায় তারা। এরপর দেবরা গ্রাম থেকে দূরে গিয়ে 4 গ্রামকে পরিচালিত করতে শুরু করে। দেবরার ভয়ে এই 4 গ্রামের মানুষ শেষমেশ সকল অবৈধ কাজ বন্ধ করে মাছ ধরার কাজ শুরু করে। এরপর দিন যেতে থাকে, দেবরার ছেলে বড় হতে থাকে। যে দেবরার ছেলে তাকে দেখতে ঠিক দেবরার মতো, অর্থাৎ জুনিয়র এনটিআর এর ডাবল রোল। কিন্তু দেবরা যতটা বীর ছিল তার ছেলে ঠিক ততটাই ভীরু। ওদিকে ভৈরব প্রতিশোধ নিতে দেবরার হাতে মারা যাওয়া সৈনিকদের সন্তানদের নিয়ে একটা সৈন্যদল তৈরি করে। এর মধ্যে একবার দেবরার মেয়েকে ভৈরব গ্রামের একজন উত্ত্যক্ত করে আর যাকে দেবরা মেরে ফেলে। তবে খবর ছড়িয়ে পড়ে দেবরার ছেলে এই খুন করেছে। ভীতু বারা মানে দেবরা ভৈরবের কাছে ক্ষমা চাইতে আসে। তখন ভৈরব তাকে বলে তার সাথে কাজ করতে হবে, তাহলে সে তাকে ক্ষমা করবে। ভীতু বারা তাদের রাজি হয়ে যায়। বারা তখন অবৈধ অস্ত্রের চালান আনতে যায়। তখন জাহাজের সবাইকে হত্যা করে দেবরা। আর তখন গল্পের মূল টুইস্ট রিভিল হয়। সেই টুইস্ট হলো দেবরা আসলে অনেক আগেই মারা গিয়েছে সেই বিয়ের রাতে। আর এতদিন ধরে দেবরার ছেলে বারাই বাবার নামে মানুষের মধ্যে ভয় দেখিয়ে আসছিল এবং হত্যা করে আসছিল। এবং এত বছর ধরে দেবরার নামে যত হত্যা খবর আসছিল তার সবগুলোই তার ছেলে বারাই করছিল। এখন প্রশ্ন হলো, সেই রাতে দেবরার উপর হামলা করা সবাই তার হাতে মারা গেলে দেবরাকে কে মারল? দেবরাকে আসলে সেদিন কেউ নেই, বরং তার 14 বছর বয়সে তার নিজের ছেলে বারাই মেরেছিল। বোঝো কাণ্ড। এর সাথে সাথেই মুভিটা শেষ হয়ে যায়। কেন দেবরা ছেলে নিজের বাবাকে হত্যা করেছিল এবং কেনই বা মৃত্যুর পরও বাবার ভয় কে জীবিত রেখেছিল সে? এই উত্তর পাওয়া যাবে দেবরার পর্ব দেবরা পার্ট 2-তে। মানে ওই কাটাপা কেন বাবুলিকে মেরেছিল, তেমনি বারাকিও দেবরাকে মারা। তো আজ দেবরার মৃত্যুর অংশ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে এরকম আরো ভিডিও দেখার লক্ষ্য তৈরি করুন। ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আপনার মূল্যবান মতামত দিয়ে পারে থাকুন। আর কি মুভির গল্প শুনতে চান জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।